হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। তো আমার বার্থডে ব্লগটা শুরুই হলো বার্থডে গিফট দিয়ে। আমার হাজব্যান্ড আমাকে এই গোল্ডের রিংটা গিফট করেছে এবারে বার্থডেতে। যদিও বা সে আমাকে গিফট করতে চেয়েছিল একটা ওভেন, কিন্তু আমি ওকে বলেছি আমার ওভেনের কোনো দরকার নাই, আমি চুলায় গরম করে খাবো। তো ম্যারিড লাইফে যা হয় আর কি। তো এই গিফটটা পাওয়ার পরেই আমার বাকি কাজ শুরু। আমি ভাবলাম সবাইকে দাওয়াত করি, সো আমি বাজারে চলে গেলাম। বাজারে থেকে আমি মুরগি আর মাছ আমার জন্য নিয়ে এসেছিলাম। তো আমার সেট আপ হচ্ছে এটা, আমি যখন কিচেনে মাছ মুরগি কাটাকুটি করি বা ধোয়াধুয়ি করি তখন আমি একটা সাউন্ড বক্সে আমার মোবাইলটা কানেক্ট করে হয়তো বা কোনো ওয়েব সিরিজ দেখি, না হয় কোনো গান শুনি। এটা ছাড়া আমার আসলে কাজ করতে কেন যেন একদমই মন চায় না। আর গরমের জন্য তো কিচেনে আমার যেতে ইচ্ছা করে না, তাই আমি ছোট একটা ফ্যানের ব্যবস্থা করেছি, এটা আমি ছেড়ে দেই। তো এই যে আমি ওয়েব সিরিজ দেখছি আর এখন মাছগুলো কাটাকুটি করব, মুরগি কাটাকুটি করব। তো আমার অলরেডি ফ্রিজে মুরগি আছে, আমি তারপরও একটা নিয়ে আসলাম। তো এগুলো সব কিছু সেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন রাতের কয়টা বাজে? 12:10 বাজে। আমি সব কাজ শেষ করে এখন শাওয়ার নিতে যাচ্ছি। কালকে সবাইকে দাওয়াত দিছি বাসায়, আগে সবাই উইশ করতেছে, আমি মোবাইলের নোটিফিকেশন পাচ্ছি কিন্তু আমার দেখার সময় নাই, কারণ সারাদিন আজকে কাজ করছি, অস্থির লাগতেছে, খুব বিরক্ত লাগতেছে, আর এত গরম পড়ছে বলার বাইরে। জানি না আমার বার্থডে কালকে কেমন যাবে, সো ভালোই যাবে, দেখা যাক কালকে কি হয়। কালকে আমি বাটারফ্লাই ফ্লেম পেইন্ট করা শাড়িটা পরবো। তো ওটার সাথে কি ব্লাউজ পরবো সেটা রেডি করতে গিয়ে দেখলাম কি ব্লাউজের সেলাই খুলে গেছে। তো রাত 12টা বাজে, আমি সাবানার মতো বসে গেছি সেলাই করতে। ওই অবস্থায় আমার জামাই আমাকে উইশ করছে, হ্যাপি বার্থডে টু মি। শাওয়ার নিয়ে আসার পর মোমো আমাকে কল দিল, ভিডিও কল, আমাকে বার্থডে উইশ করার জন্য। তো ওর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আগে কড়া করে 1 কাপ কফি খেয়ে নিলাম, কারণ আমাকে অনেক অনেক কাজ করতে হবে, তো আমার এনার্জি দরকার। আমি চা বা কফি কোনো একটা যদি মিস করি আমার সারাটা দিন অনেক খারাপ যায়। এখন বাজতেছে 11টা, আমি এখন রান্না করতে যাব। রাতের বেলায় সব কিছু কেটে রেডি করে রাখছি, এখন জাস্ট রান্না করবো। এই কাটাকুটির ঝামেলাই সবচেয়ে বড় ঝামেলা। আমি প্রায় আমার 4 ঘন্টার মতো সময় লাগছে কাটাকুটিগুলো শেষ করতে। তা এখন সব কিছু ফ্রিজ থেকে নামাবো, নামানোর পর রান্না করবো। অনেকেই হয়তো বা ভাবছেন যে সবজি কাটাকুটিতে কেন 4 ঘন্টা সময় যাবে। আমার যায়, কারণ আমার সব কিছু একদম পারফেক্ট হতে হয়। আমি ফ্রাইড রাইস করবো, সেটার জন্য ভাতটা আমি আগেই করে রাখছি, যার কারণে যাতে ঠান্ডা ঠান্ডা একটা ঝরঝরে হয় সেই জন্য। ভাতটা আমি সব লাস্টে বসাবো। ইউটিউবে একটা পারফেক্ট ফ্রাইড রাইসের রেসিপিতে আমাকে বলল ভাতটা আগে রান্না করে একটু ফ্রিজে রেখে দিলে ওটা নাকি অনেক ঝরঝরে হয়, তাই আমি সেটা একটু ট্রাই করে দেখছিলাম। আর এখানে আমি সবার আগে বিফ সিজলিংটা বসিয়ে দিলাম, তারপর চাইনিজ ভেজিটেবল, চিকেন ভেজিটেবল। তো এটার পরে আমি করলাম কোরিয়ান স্পাইসি ফ্রাইড চিকেন। এটা আমার কাছে মূল আকর্ষণ মনে হচ্ছে আমার বার্থডে ডিনারের আইটেমে। আর করেছি ফ্রাইড রাইস। তো এরপরে আমি রেডি হওয়ার জন্য চলে গেলাম, মেকআপ করে নিয়েছি, এখন সেটিং স্প্রে দিচ্ছি। আর ফুল মেকআপটা দিলাম না, কারণ আমি এত ভালো মেকআপ পারি না যে সেটা দেখাতে হবে। তো আমি আজকে আমার ব্ল্যাক শাড়ির সাথে এই রেড কালারের ব্লাউজটা পরছি। আমার এই ব্লাউজটা কিন্তু 15 বছর আগের। সো আমি এরকম ক্রপ টপ টাইপের ব্লাউজ পরি না, একটু লম্বা ব্লাউজ পরি, তো এটাতে একটু ডিসকমফোর্ট ফিল করছিলাম। আমি এখন একটা লাল টিপ পরবো, ভাবলাম একটা টিপ দিলে হয়তো বা আমার সাজটা একটু ভালো হবে। টিপটা পরে নিলাম, তারপর ব্লাউজ সেটে গেট রেডি উইথ মির জন্য আমি আসলে ভিডিও ক্লিপ রেডি করছিলাম। তো ওই যে আমার শাড়ি পরা শেষ, ভালো করে পিন মেরে রেখেছি, কারণ আমাকে আবার শাড়ি পরেই কাজ করতে হবে। আমার আগের ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে জানবেন এই শাড়িটা আমি নিজের হাতে পেইন্ট করেছি, আর আমি এটার সাথে যে জুয়েলারিগুলো পরবো সবগুলোই আমার নিজের হাতে পেইন্ট করা। জুয়েলারিগুলো আমি সুপার ক্লে দিয়ে বানিয়েছি, আর চুড়িগুলো আমি নিজে পেইন্ট করেছি, সাথে কিছু আড়ঙের চুড়িও আছে যেগুলো থেকে রং উঠেছিল, আমারটা থেকে কোনো রং উঠে নাই। তো আমি আজকে রেডি
হতে হতে আপনাদেরকে একটা কবিতা শোনাবো। কবিতাটা আমার হাজবেন্ড আমার বার্থডে উপলক্ষে লিখেছে। প্রিয় প্রিয়তমা, আমার বেঁচে থাকার মানে যদি তুমি না হও, তবে বলো না নীলিত্রি নীল আকাশের মানে কি। আমার বেঁচে থাকার ইচ্ছে যদি তুমি না হও, তবে পাহাড় সমান প্রেম খোঁজার অর্থ কি। সব অনর্থ ও আজ অর্থ খুঁজে নিয়েছে তুমি আমার হয়েছ বলে। কলমের সব কালি ফুরিয়েছে তুমি গল্প হয়ে এসেছ বলে। ভাষারা নীরবতা ভেঙে আমার কানের পাশে চিৎকার করে যেন বলছে, কেন তুমি আরো আগে এলে না। আমার কণ্ঠে বলা হলো না, প্রিয়তমা তুমি মুকুটহীন এই সম্রাটের সম্রাজ্ঞী। পৃথিবীর কোল জুড়ে থাকা সকল প্রেমের অমর উপাখ্যান ভেঙে চুরমার করে আমরা রচনা করব নতুন ইতিহাস। অবেলায় হৃদয়ে সীমানা পেরিয়ে যখন আমি সূর্য ছুঁয়ে দেখব বলে জেগে উঠি, দেখি আমার জানালার পাশে স্নিগ্ধ বৃষ্টিতে ছেয়ে গেছে পুরো দেয়াল। দেয়ালের কোল ঘেঁষে পূর্ণিমা পরি। চকচকা সূর্য, স্নিগ্ধ বৃষ্টি পূর্ণিমা পরীকে ম্লান করে আমার অনাহত রঙহীন জীবনে তুমি যেন এক রংধনু। সেদিনের 22/2/2022 স্বচ্ছ নীলাকাশের পুরো সূর্যটা আমি কিনেছিলাম তোমাকে দেব বলে। আজ তা পাঠিয়ে দিলাম তোমার কাছে। তুমি গুছিয়ে রেখো প্রিয়তমেষু। তুমি আমার বসন্ত ফিরায়েছ বলে আজ প্রেম তোমারই। শুভ জন্মদিন পাখি, তোমার পালক হোক আমার ঘুম জাগানিয়া জাদুর কাঠি। শুভ জন্মদিন। আমি জানি অনেকে বোরিং হয়েছে আমার কবিতাটা শুনে, মানে আমার হাজব্যান্ডের কবিতাটা শুনে, বাট এটা আমি আমার মেমোরির জন্য আবৃত্তি করে রেখে দিয়েছি। তো এর মধ্যে আপুরা চলে আসলো। আমি ওদের আউটফিট দেখে খুবই অবাক হলাম, কারণ আমি জাস্ট নিসাকে একবার বলেছি যে আমার ইচ্ছা ছিল বলিউড থিম করা আমার বার্থডে পার্টিতে। তো আপু অলরেডি হেমা মালিনী আর নিসা হচ্ছে ওম শান্তি ওমের শান্তি সেজে এসেছে। তো এটা তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ। ইন্ডিয়ার গিফট। ইন্ডিয়ার গিফট? ইন্ডিয়া গেছে জয় গিফট। এটা চেইন আছে? হ্যাঁ। তুমি এই ফুল দেখে দেখে কেক বানাইছো? না, হাগু গুছাই এই তোমাকে এখন সুন্দর লাগতেছে। বার্থডে আউটফিট পরে আমি এখন ওটা সুসু করে যাচ্ছি। কোসস তোমার তো কি হাগু করছস? না মা বেরোস না। আহারে, এখনো মিজু তোরসা উদয় আসেনি, তাই আমরা কিছুক্ষণ ফটো সেশন করছিলাম। নিসা আমার আর আপুর পিক তুলে দিচ্ছিল। একটা ফটোশুটের জন্য সে শাড়ির মধ্যে রশি লাগাচ্ছে। ধরো ধরো ধরো, হালকা করে এত আরেকটু কাজ গরু চলে পাকা করে রাখো। হ্যাপি বার্থডে। মিসকর হ্যাপি বার্থডে। সরি। কিরে তুমি একটু সাজুগুজু করো নাই? করলাম তো ওই যে কই আছে চুল বাচ্চাতে উড়াচ্ছে না। চুল খুলে দিব। আন্টি কই? বাথরুমে গেছে। কেক কাটবো। ইয়ে তোষা কেক দেখছো? রিওকে রাখো, লোম উড়বে। লোম অলরেডি পড়ছে একটা। আমাদের কার মানে বিড়ালের না মাইন্সের চোখের সুন্দর হয়েছে না? চলো লিখুন যে বললাম না এটা যে আমি বানাইছি, এটা আমার বিশ্বাস হচ্ছে না। এবার আমি উদয়ের আসতে আরেকটু লেট হবে। তিমু হচ্ছে হলে, সে আসে নাই। সো আমরা ওয়েট করলাম না কারোর জন্য, কেক কাটার জন্য চলে গেলাম। আম্মুকে খুব মিস করছি। আম্মু নোয়াখালীতে আমার খালার বাসায় বেড়াতে গিয়েছে, আগামীকাল আসবে। তো আমি আম্মুর কাছে গিয়ে দেখা করে আসব, আর আম্মুকে আমি যা রান্না বান্না করেছি ওগুলো দিয়ে আসবো। একটা কথা বলবো, শোনো, আমার যখন ছোটবেলায় বার্থডে হইতো তোমরা কখনো দেখো নাই, তোমাদের তখন জন্ম হয় নাই। ছোটবেলায় আমার যখন বার্থডে হইতো আমার সব বার্থডের আয়োজন করতো হচ্ছে আপুরা। আসো তুমি, আসো আমার বাসায়। আমার বার্থডে সবাই একজন আপুরা করতো। ওরা তখন একদম সারা জীবন আমি খালি একটা জিনিসই দেখছি, নাস্তা প্লেট সাজাইতে। একটা কেক থাকবে, একটা সিঙ্গারা থাকবে, একটা সমুচা থাকবে, একটা নিমকি থাকবে, আর একটা কলা থাকবে। হ্যাঁ
আমাদের জন্মদিন তো আমি আছে কলা পিজা আছে, আমি এখন সেই ছোটবেলার প্লেটার সাজাবো। আমাদের জন্মদিন সেম কাজটাই করতো। তাই তোমাদের বার্থডে হয়নি তো? কইছে অনেক হইছে। বার্থডে বেশিরভাগ আয়োজন তো আমিই করতাম। সিঙ্গারা। আচ্ছা আমার মানে আমার কলা না, সরি, মানে যে কলাটা আছে চামড়াটা সুন্দর না, তো আমি কেটে দিই। হ্যাঁ, যাতে কলা গেল। কলা দেয় একটু একটু ফুট দেয়, ফুট দেয়। আচ্ছা ফ্রুটস। আচ্ছা হচ্ছে আমাদের সে ঐতিহ্যবাহী 90s কিডসের নাস্তার প্লেটার। একটা কেক, একটা সমুচা, একটা সিঙ্গারা আর একটা কলা। নিমকির বদলে কলা। না না, কলা থাকে মাস্ট। তুমি নাও না আগে, তোমার বেশি ক্ষুধা লাগছে এই জন্য নিয়ে ফেলো। মানে এবার মিজু নাও। আচ্ছা যা ঘুরাই ঘুরাই নিবা। হ্যাঁ এবার তুমি নাও। তোষা নাও। দেখছো তোষা ইচ্ছা করে এটা ধরে। কি যে ইচ্ছা করে। তুমি না ঘুরে দিছো, আমি কি করব? তোষা কি করছে, এই প্লেটটা নিতে যাই আর নাই নাই বুঝছো, রেখে দিছে, এটা ধরতে গেছে। আন্টি ঘুরাই দিছে। পরে দিতে যে বন্ধ হয়ে গেছে। কালা মনের একটা টেক দেওয়ার জন্য আউট অফ ক্যামেরা সবাই কত কষ্ট করতেছে, একজন প্লাগ ধরে রাখছে। আমার রিয়াল সেটিং নষ্ট হয়ে যাবে লাইটের। ঠিক আছে। আমাদের বিহাইন্ড দ্য সিনের রেজাল্ট আপনাদেরকে এখন দেখাবো। ব্লগে মিউজিক দিলে ওটা কপিরাইট খেতে হয়, আমার এটা অলরেডি আলাদা করে দেয়া আছে, সেখানে দেখে নেবেন। তো নিসা সেজেছে ওম শান্তি ওমের শান্তি, আসলেই লাগছে ওকে ওরকম। আর আপু এখানে সেজেছে হেমা মালিনী, এটা হচ্ছে রেড কার্পেটে হেঁটে আসা হেমা মালিনী। আর উদয়কে কি সাজাবো বুঝতে পারছিলাম না, তাই উদয় হচ্ছে টারজান মুভির রাজ, দেখতে কিছুটা তেমন লাগছে। আর এটা হচ্ছে আমাদের পু কাভি খুশি কাভি গামের। আর মিজু হচ্ছে কুচকুচ হোতা है রাহুল। এখন ফাইনালি আসবো আমি হচ্ছি রকি আর রানী কি প্রেম কাহানি কি রানী। তো আলিয়া ভাটের আমার শাড়িটা প্রায় সেম। তো এরপরে আমরা আবার হচ্ছে কেকের ভিডিওটা আমি অ্যাড করেছিলাম, পুরো গানটা যেন কমপ্লিট হয় সেজন্য। আমার একটা সিঙ্গেল ফটো, নিসার সিঙ্গেল ফটো, আর আপুদের হচ্ছে ডুয়েল ফটো, আর হচ্ছে কেকের ফটো। আচ্ছা কেকটা কিন্তু নিসা আমার একদম মনের মতো, মানে আমি যেহেতু একজন ক্রাফটার আমার থিমেই বানিয়েছে, তা আমি ওর কেকটা দেখে অনেক খুশি হয়েছি। তা আমার হ্যাপি বার্থডে উইশ করেন। থ্যাংক ইউ। এখন কি আপনারা কেক দেখাইতাম? অর্ধেক খাইও ফেলছি আমরা। একদিনের তো দাম বেশি, খালি আমরা কিনলে না এত টাকা খরচ করে কিনলে ক্ষতি হবে। বলতে হচ্ছে যে নিয়ে দোষ নাই। এটা হচ্ছে নিসার ফেভারিট লুক। ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে আমার কামলা লুক। এখন আমি কিচেনে যাচ্ছি। একটা ছোটখাটো বেলিফে আসবা তোমরা আজকে। এটা হচ্ছে বিফ সিজলিং, ওয়াও। আর এটা তো হচ্ছে চাইনিজ ভেজিটেবল, আর সবচেয়ে মূল আকর্ষণ একটু পরে দেখাবো। এখন চলে যাও। শুকো শুকো। রিও, এই রিও বেরুন করে। একবার অলরেডি দেখানো হয়েছে আমার ডিনার আইটেমে কি কি আছে, তো আবারও হচ্ছে এটা আমরা সবসময় আলাদা করে এভাবে ফুটেজ নেই কি কি রান্না করেছি রিভিউ দেওয়ার জন্য। তো টেবিলে আমি সার্ভ করে ফেললাম, সবাই খাওয়া শুরু করলো। মজা মজা। কি কোনটা নিছো মজা সেটা বলো। সবজি আজকে আমি ওদেরকে জিজ্ঞেস করব কোনটা বেশি মজা লেগেছে। তোমাদের রিভিউ দেয়া হয়নি বলো তো। দোষা কোনটা ভালো লাগছে বলো। চিকেন, কোরিয়ান ফ্রাইড চিকেন। বিটিএস আর্মি বলো। উদয় বলো। চিকেন চিকেন। আর বিফ সিজলিংটা ভালো লাগে না? সবজিটা ভালো লাগছে ভেজিটেবল সবগুলোই ভালো লাগছে। না না বিফ সিজলিংটা Beef টা বেশি last এ মজা। তুমি তো করে চিকেনটা খাওই নাই। খাই নাই, হ্যাঁ আমার মানে পেট ফুলে গেছে এজন্য আমি খাইতে পারিনি, কিন্তু বিফ সিজলিং বেশি মজা হয়েছে। হ্যাঁ তোমাদেরকে নাস্তাটা দেওয়া ভুল হয়েছে। মিজু বলো কোনটা ভালো লাগছে।
সব ও ওয়াও সব মজা হয়েছে। সব মজা হয়েছে, কিন্তু তুমি তো দেখছি যে এরকম টোকাই টোকাই তোমার প্লেট থেকে ওকে দিচ্ছ, তাকে দিচ্ছ। ওরা খায় পেট ভরে গেলে দিব না। আসলে নাস্তা করার কারণে খেতে পারি নাস্তা নাই। করার কারণে আমি আসছি কিভাবে যাচ্ছি কিভাবে ওই যে ও তো হেমা মালিনী এখন কি মালিনী হয়েছে, হেমামালিনী কাজল মালিনী। নাসরিন সুলতান হয়ে গেছে। আর ওইখানে ইয়া হয়ে কি জানো শাহরুখ খান কি হয়ে গেছে। আল্লাহ হাফেজ। বাই বাই। বাই বাই। ব্লগ এখানেই শেষ। বাই বাই। এটা কি সুন্দর লাগে না? হুম। সবাই যে যার মতো বাসায় চলে গেল। দিন শেষে আমি আবার একা। আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করছি, হঠাৎ করে কেন জানি না, খুব মন খারাপ হয়ে গিয়েছিল। একা একা আর ভাল লাগছিল না। আমার স্পেশাল ডেতে আমার স্পেশাল মানুষটা নাই, এটা ভাবতেই আমার কাছে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, সবই হচ্ছে কপাল। তো যদিও আমার কপাল অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের বার্থডে ব্লগ। আমার সময়টা অনেক ভালো কেটেছে সবাইকে নিয়ে। বরাবরের মতোই আমার বার্থডে জানি না কেন খুবই ভালো যায়, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।